नमस्ते सरस्वती देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्य देशतारिणे वाञ्छाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्येव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि गौर भक्त वृंद। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। आज আমরা উপস্থিত হয়েছি পূর্ব মেদিনীপুরে দীঘা, নিউ দীঘা না, এটা হচ্ছে নিউ দীঘাতে আমরা উপস্থিত হয়েছি, যেখানে ডাক্তার প্রভু কি নাম জানো, প্রশান্ত কুমার জানা এবং ওনার সহধর্মিনী, ওনারা গুরু মহারাজের আশ্রিত, ওনারা আহ্বান করেছেন গৃহে হরি কীর্তন, হরিনাম, নগর সংকীর্তন, বৈষ্ণব সেবা, একটা প্রোগ্রামের আয়োজন করেছেন। সেই আয়োজনে আমরা ওনাদের আহ্বানে আমরা এখানে উপস্থিত হয়েছি। দীঘা ইস্কন মন্দিরের সুযোগ্য ম্যানেজার গোপীপ্রিয় প্রভু উপস্থিত আছেন। পূর্ব মেদিনীপুর জেলার জেলা প্রচারক পূজ্যপাদ ভাগবত কীর্তন প্রভু উপস্থিত আছেন। পাণ্ডবহরি প্রভু সহ আরো অনেক ব্রহ্মচারী শ্রীধাম মায়াপুর থেকে উপস্থিত হয়েছেন এবং এখানে আশেপাশে দীঘার এলাকার আশেপাশে অনেক ভক্ত উপস্থিত হয়েছেন এই অনুষ্ঠানে। তা আমি এতক্ষণ দেখছিলাম বা শুনছিলাম যে সুন্দর ভজন কীর্তন হচ্ছিল। তার আগে সকালে আমরা একসঙ্গে 9টা থেকে 10টা পর্যন্ত আমরা নগর সংকীর্তন করেছি। এই দীঘার বিভিন্ন জায়গায় অনেকে টুরিস্ট স্পট, তো অনেক টুরিস্টরা এসেছেন, তারা সব বিল্ডিং থেকে উপরে দাঁড়িয়ে দাঁড়িয়ে তারা বৈষ্ণবদের দর্শন করেছেন, নিত্য কীর্তন দর্শন করেছেন। কোন গেস্ট আবার দেখেছি আমাদের সঙ্গে নেচেছেন, বিভিন্ন জায়গা থেকে তারা এসেছেন। তারপরে ভজন কীর্তন হলো। এখন আমি কিছু ভগবানের কথা আলোচনা করব। আলোচনা শুরুতে আমি আমার পরমারাধ্য গুরুদেব শ্রীল জয় পতাকা স্বামী গুরু মহারাজের চরণে দণ্ডবত প্রণাম নিবেদন করে গুরুদেবের কৃপা আশীর্বাদ এবং করুণা প্রার্থনা করছি। এরপরে আমি আমার পরম গুরুদেব শ্রীল অভয় চরণারবিন্দ ভক্তি বেদান্ত স্বামী শ্রীল প্রভুপাদ, যিনি সারা পৃথিবী জুড়ে ভগবানের বাণী, জগন্নাথের বাণী প্রচার করেছেন, গৌরাঙ্গের বাণী, যার করুণায় আজ পৃথিবীতে প্রায় ইস্কনের 800টার বেশি মন্দির এখন এবং সুন্দরভাবে ইস্কন পরিচালিত হচ্ছে। সেই ছিল প্রভুপাদের চরণে আমি দণ্ডবত প্রণাম নিবেদন করে প্রভুপাদের কৃপা আশীর্বাদ করুণা প্রার্থনা করছি। ব্যাসটা একটু কমে দিতে পারে। উপস্থিত ভক্তবৃন্দ যারা এখানে উপস্থিত হয়েছেন এবং যেসব ভক্ত অনলাইনে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দূর দূরান্ত থেকে ভগবানের কথা শ্রবণ করছেন, সবার চরণে আমি দণ্ডবত প্রণাম নিবেদন করে সবার কৃপা আশীর্বাদ করুণা প্রার্থনা করছি। তা আমরা যে যুগে বাস করছি সে যুগের নাম হচ্ছে কলিযুগ। বিভিন্ন শাস্ত্রে এই কলিযুগের
খারাপ অবস্থার কথা বর্ণনা করা আছে। মানুষ কলহ প্রিয়, ঝগড়াটে, কোনো কিছু শুনে মনে রাখতে পারবে না, হিংসা, দেশ, এগুলো তো থাকবে। এই কলিযুগের বিভিন্ন খারাপ গুণের কথা শাস্ত্রে বর্ণনা আছে। মন্দ সুমন্দা মতায়া, মন্দ ভাগ্য ইহাপদ্রতা, মন্দ ভাগ্য, কলহ প্রিয়। আবার কোথাও বলা আছে কলের দোষ নিধি রাজ, কলিযুগ হচ্ছে দোষের সমুদ্র। সমুদ্র, আমরা সমুদ্রের পাশেই আছি না, দীঘা সমুদ্রে। কাউকে যদি বলা হয় এই দীঘা সমুদ্রে কত জল আছে, কত ফোঁটা জল আছে, একটু কাউন্ট করে আসুন, কেউ পারবে? পারবে না। ঠিক সেরকম কলিযুগ হচ্ছে দোষের সমুদ্র, যে কত দোষ আছে কেউ ক্যালকুলেশন করে শেষ করতে পারবে না। কিন্তু এত খারাপ গুণ থাকা সত্ত্বেও কলিযুগে একটা মহান গুণ আছে। এত খারাপ দোষ থাকা সত্ত্বেও একটা মহান গুণ আছে। এই গুণটাই এত পাওয়ারফুল, সব দোষটাকে ম্লান করে দিয়েছে। সবাই আমার সঙ্গে এই শ্লোকটা বলুন। কলের দোষ নিধি রাজ, অস্তি এক মহান গুণ, কীর্তনাদেব কৃষ্ণস্য, মুক্ত সঙ্গ পরং ব্রজেত। অনুবাদটা হচ্ছে এই, আমি ওখানে একজন ভক্তকে দাঁড় করেছিলাম, যে দাঁড়িয়ে একটু ভক্তদের গাইড দেবে যে মায়েরা কোথায় বসবে। এইখানে অনেক জায়গা আছে, সবাইকে দরজার কাছে না বসিয়ে ওইখানে আসতে বলছি না, আপনি আমার দিকে তাকান, আমার দিকে। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। कलेर दोष निधि राज, अस्ति एक महान गुण, कीर्तनादेव कृष्णस्व, मुक्त संग परं ब्रजेत। केउ यदि कृष्ण नाम कीर्तन करबे ताहले से मुक्त संग लाभ करबे। এই কলিযুগে হরিনাম এত পাওয়ারফুল, এত শক্তিশালী যে সব দোষ থেকে মানুষ মুক্ত হতে পারে শুধু এই হরিনাম করলে। তাই আমাদের ভাগ্যবান বলে বলা হয়েছে যে আমরা অনেক ভাগ্যবান। কেন? আমরা এই বিশেষ কলিযুগে এসেছি, যে কলিযুগে সহজে কেউ হরিনাম করে ভগবানের কাছে ফিরে যেতে পারে। তার জন্য বলা হচ্ছে এই কলিযুগকে প্রণাম করছেন। কেন প্রণাম করছেন? কলিযুগকে প্রণাম করছেন, আপনারাও সবাই আমার সঙ্গে বলুন হাত জোড় করে, প্রণমঃ কলিযুগ সর্বযুগ সার, হরিনাম সংকীর্তন যাহাতে প্রচার। সত্য যুগকে প্রণাম করছে না, ত্রেতা যুগকেও প্রণাম করছে না, দাপর যুগকেও প্রণাম করছে না। কোন যুগকে প্রণাম করা হচ্ছে? এই কলিযুগ, সব থেকে খারাপ যুগ। কিন্তু প্রণম্য কেন? এই কলিযুগে হরিনাম মহাপ্রভু এনেছেন। এই হরিনাম করার মাধ্যমে কারো অত 60,000 70,000 বছর ধরে ধ্যান করতে হবে না, অত বড় বড় যজ্ঞ করতে হবে না, অর্চন করতে হবে না। শুধু গৃহে থাকো, বনে থাকো,
সদা হরি বলে ডাকো। কেউ ঘরে থেকেও ভগবানকে লাভ করবে শুধু হরিনাম করে। এই জন্য বলছেন, এমন হরিনাম করো সার, এ ভব সাগর হবে বালুচর, হাটিয়া হইবি পার। এই সমুদ্রে যদি কেউ সাঁকো দেয়, ব্রিজ করে, তাও ব্রিজটা ভেঙে যেতে পারে, বা ব্রিজ থেকে কেউ পড়ে যেতেও পারে, সাঁকো থেকে কেউ পড়ে যেতে পারে। কিন্তু সমুদ্র যদি শুকিয়ে যায় আর সেখানে বালুকণা হয়ে যায়, তাহলে সেখানে কে না হেঁটে হেঁটে পার হতে পারে? কোনো ভয় থাকে? দেখুন, অনেক সময় ব্রিজে উঠতে কারো ভয় লাগে, সাঁকোতে উঠতে তো আরও ভয় লাগে একটা। কিন্তু যদি বলা হবে একদম বালুর চর, এখানে একটু হেঁটে আসো, সবাই যাবে। আমরা সকালে সকালে হাঁটতে হাঁটতে দেখে আসলাম যে সমুদ্রের পাড় কত লোক ছুটে গেছে ওখানে। তা হরিনাম করলে কি হবে? সমুদ্রটা বালুকণা হয়ে যাবে, বালুর চর হয়ে যাবে, আর হেঁটে হেঁটে সহজে পার হতে পারবে। সেই জন্য এই কলিযুগ হচ্ছে আমাদের জন্য অনেক সৌভাগ্যের বিষয়। হচ্ছে এই কলিযুগ, যে কলিযুগে উপরে বসতে পারে সাধুরা, সাধুরা উপরে বসে এইখানে। এমন হরিনাম করো সার, এ ভব সাগর হবে বালুচর, হাটিয়া হইবি পার। আমরা সহজে সরলভাবে আমরা ভগবানের নাম করে আমরা এই জগৎ থেকে মুক্ত হতে পারি। এমন হরিনাম করো সার, এ ভব সাগর হবে বালুচর, হাটিয়া হইবি পার। হরে কৃষ্ণ। অসুবিধা কি হচ্ছে? কেন চেয়ার দরকার? না না না, ওখানে চেয়ার চাইছে না তো, কেউ চাইছে না। যেখানে আছে ওনারা বসুক, বরঞ্চ যারা আসতে বসতে পারছে না তাদেরকে ওই জায়গায় এনে বসতে দিন। ওই যে দেখুন ওনারা আসছে, চেয়ার আছে, বয়স্ক লোকরা কেউ বসুক, অসুবিধা নেই। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এবার অনেক ভক্ত হয়ে গেছে, আপনারা সামনে চলে আসতে পারেন। যারা পিছনে আছে সামনে এসে বসে যান। কোনো এখন আর রাস্তা রাখতে হবে না, কোনো যাতায়াতের রাস্তা দরকার নেই, এখানে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এমন হরি নাম করো সার, এ ভব সাগর হবে বালুচর, হাটিয়া হইবি পার। ধর্ম কর্ম এ জপ এ তপ, জ্ঞান যোগ জাগ সার, নহি 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 কলিতে কেবল উপায় গোবিন্দ নাম। এই জন্য আমরা এই কলিযুগে এসে যে হরিনাম পেয়েছি, এই হরিনামের মাধ্যমে আমরা সহজে এই ভব সমুদ্র পার হয়ে যেতে পারি। অত কষ্ট করার দরকার নেই, যজ্ঞ দরকার নেই, ধ্যান দরকার নেই, অর্চন দরকার নেই, শুধু হরিনাম। আর এই কলিযুগের বিশেষত্ব হচ্ছে এই, স্বয়ং গৌরাঙ্গ মহাপ্রভু এই কলিযুগে এসেছেন। আর কলিযুগে এসে কারো বিচার করলেন না কে কতটা তপস্যা করলো, কে কতটা হরি ভজন করলো, কে কতটা শুদ্ধ, কে কতটা অশুদ্ধ, কিছুই বিচার না করে যাকে পেলেন তাকেই কৃষ্ণ প্রেম দিয়ে দিলেন। যে কৃষ্ণ প্রেম অন্যান্য যুগে লকআপের ভিতরে থাকতো, চৈতন্য চরিতামৃতের আদি লীলায় সপ্তম পরিচ্ছেদে পঞ্চতত্ত্ব আখ্যান বর্ণনা করতে যে কবিরাজ গোস্বামী লিখছেন যে
যা এই কৃষ্ণ প্রেম অন্য যুগে যে সিন্ধুকের ভিতরে লক করা ছিল, সবাই পেত না। যেমন আমরা দাপর যুগে দেখি ব্রজগোপীরা এই প্রেম পেয়েছেন, সচরাচর সবাই পায়নি, কিছু কিছু শুদ্ধ ভক্ত তারা পেয়েছেন। কিন্তু মহাপ্রভু সেই প্রেমটাকে, যেটা লকের ভিতরে ছিল, তার তালা ভেঙে দিলেন। কবিরাজ গোস্বামী বললেন তার তালা ভেঙে দিলেন। তালা ভেঙে দিয়ে এই পাঁচজন কারা? শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গৌর ভক্তবৃন্দ। একজন হচ্ছে ভক্তরূপ, ভক্ত স্বরূপ, ভক্ত অবতার, আর ভক্ত শক্তি। এই পাঁচজন, তো পাঁচজন মিলে পৃথিবী আসিয়া পূর্ব ভাণ্ডারের মুদ্রা উঘাড়িয়া, যা কৃষ্ণ প্রেম যা দুর্লভ ছিল, সবাই পেত না, সেই যেখানে ওটা লক আপে ছিল সে লক ভেঙে দিয়েছেন। ভেঙে দিয়ে প্রথমে এই পাঁচজন কি করেছেন? যথেষ্ট প্রেম আস্বাদন করেছেন, সেই সিন্ধুক থেকে প্রেম আস্বাদন করেছেন। আস্বাদন করে করে তারা একদম মাতালের মতন হয়ে গেছে। চৈতন্য চরিতামৃতে কবিরাজ গোস্বামী বলছেন জয়ছে মদমত্ত। মাতাল, আপনাদের দীঘাতে তো খুব মদের বোতলের খুব রমরমা। টুরিস্ট প্লেস মানে কিছু না থাকলে মদের বোতল ঘরে ঘরে পৌঁছে যাবে। তা মাতাল দেখবেন মদ খায়, আরও খেতে চায়, তাই কি না? আরও খেতে চায়, যত খায় তত পাগলামি বেশি করে নাকি কম করে? বেশি করে। আর পাগল হয়ে যায়, এমন কাপড় চোপড়ও খুলে ফেলে, এই রকম এত পাগল হয়ে যায়। তা এ হচ্ছে জাগতিক পাগল। আর ঠিক কৃষ্ণ প্রেম পান করে এই পাঁচজন ইনারাও মাতাল হয়ে গেছেন। কবিরাজ গোস্বামী মাতাল বলছেন, দইছে মদমত্ত। মাতাল কি করেন? তার যা থাকে সব দান করে দেয়। মাতালের দেখবেন যারা মদ খাওয়া শুরু করেছে, তার ঘরে কি বলে ঘুঘু চড়ে যায় না কি বলে, মানে সব কিছু সে শেষ করে দেয়, কাউকে দিয়ে দিল, কেউ যা কিছু বলে, মাতাল তো সব। ঠিক সেরকম কিন্তু জাগতিক জগতে কেউ যদি পাগল হয়, তার কিছু সব দান করে দেয়, তাহলে তার কিছু থাকে না। থাকে? ধরুন কারো 1 কোটি টাকা আছে, 1 লাখ 2 লাখ 5 লাখ করে করে দিতে দিতে সব যদি দিয়ে দেয়, তাহলে তার কি থাকে? সব দিয়ে দিল, কি থাকবে? শূন্য। কিন্তু আধ্যাত্মিক জগতে কবিরাজ গোস্বামী বলছেন এনারা এই ভাণ্ড থেকে, ওনারা মাতাল মতন হয়েছেন, আর ভাণ্ড থেকে কৃষ্ণ প্রেম তো খাচ্ছে আর সবাইকে বিতরণ করছে, সবাইকে বিতরণ করছে। কাউকে দেখছেন না কে যোগ্য কে অযোগ্য, কে নিতে পারে কে নিতে পারে না, না দেখে যাকে পেলেন তাকেই দিলেন। কিন্তু আশ্চর্য ভাণ্ডার প্রেম শতগুণে বাড়ে। এই যে ভাণ্ডার, কি ভাণ্ডার? মদের ভাণ্ডার না কৃষ্ণ প্রেমের ভাণ্ডার? কৃষ্ণ প্রেমের ভাণ্ডার থেকে সব দিল। কিন্তু আশ্চর্য, আপনার আমি আগে বললাম 1 কোটি টাকা দিতে দিতে সব শেষ হয়ে গেলে কত থাকে? কিন্তু আশ্চর্য ভাণ্ডার প্রেম শতগুণে বাড়ে। ওই ভাণ্ডারে যা ছিল সব দিয়ে দেওয়ার ফলে আরও 100 গুণ যদি এসে যায়, তাহলে কি হবে? আপনি 1 কোটি টাকা ছিল, দিলেন, আপনার 100 কোটি টাকা হলো, কেমন হবে? কিন্তু জাগতিকে হবে না, এটা পারমার্থিক। আপনি কৃষ্ণ ভক্তি পেয়েছেন, আপনি অন্যকে বিতরণ করবেন, দেখবেন আরও প্রেমে আপনি আরও মাতাল হয়ে যাবেন। তাই শাস্ত্রে বলছে, কবিরাজ গোস্বামী চৈতন্য চরিতামৃতের আদি লীলা 7ম পরিচ্ছেদ পড়বেন, খুব ইন্টারেস্টিং অধ্যায়। আশ্চর্য ভাণ্ডার প্রেম শতগুণে বাড়ে। ওই যে ভাণ্ডার, সে ভাণ্ডার ভর্তি হলো, 100 গুণ বাড়লে তো ও তো
ধরুন 1 লিটার বোতল, আর সেখানে যদি 100 লিটার হয়, তখন কি হবে? ওই বোতলে ধরবে? কি হবে? আশেপাশে সব জায়গা জলময় হয়ে যাবে বা প্রেমময় হয়ে যাবে বা যা। তাই হয়েছে। এই 5 জন এসে প্রেম ভাণ্ডার আস্বাদন করলেন, মদমত্ত হলেন, সবাইকে এই প্রেম বিতরণ করলেন, আর আশ্চর্য ভাণ্ডার প্রেম 100 গুণে বাড়ে। আর তখন প্রেমের ভাণ্ডার 100 গুণ বেড়ে গেল। আর কি হবে? সমুদ্র যা জল আছে যদি 100 গুণ বাড়ে কি হবে? এখানে থাকা যাবে? হ্যাঁ, সব আগের থেকে অ্যানাউন্সমেন্ট করবে, জল আসছে, পালাও পালাও। তাই এই নবদ্বীপে কৃষ্ণ প্রেমের বন্যা এসে গেল। হরি বল। আর এই প্রেমের বন্যাতে সবাই হাবুডুবু খেতে লাগলো। কিসের বন্যায়? দীঘা সমুদ্রের বন্যায় নয়। কিসের বন্যায়? কৃষ্ণ প্রেমের বন্যায়। দীঘাতে মাঝে মাঝে জলোচ্ছ্বাস আসে, আগের থেকে রিপোর্ট দেয়, হটো টুরিস্ট হটো, দীঘা বাঁচাও, তাই বলে না এখান থেকে। কিন্তু আপনাদের এখানে যদি কৃষ্ণ প্রেমের বন্যা আসবে, তাহলে কি আপনাকে পালাবেন? না, কিন্তু পালায়, কিছু কিছু লোক পালায়। যখন কৃষ্ণ প্রেমের বন্যা আসলো, মহাপ্রভু এই বন্যা নিয়ে আসলেন, তখন কিছু কিছু লোক পালিয়ে গেল। কারা জানেন? তার্কিক, পাষণ্ডী, মায়াবাদী, পড়ুয়া, অধম, এইসব মহাদক্ষ ধাইয়া পালাইল, কৃষ্ণ প্রেমে তা সবারে ছুঁইতে নারিল। হরি বল। কৃষ্ণ প্রেম সবাইকে ছুঁতে পারল না। আর এই বন্যায় ডুবে গেল সবাই। যাদের ডুবার কথা নয় তারাও মহাপ্রভুর প্রেমের বন্যায় ডুবে গেল। স্ত্রী, বৃদ্ধ, বালক, যুবা সবারে ডুবায়। সাধারণত বলা হয় যে মায়েরা একটু কম বুদ্ধি সম্পন্ন, কেউ কেউ আবার বললে আবার রাগ করে, কিন্তু আমি যা শাস্ত্রে বলে তাই বলছি। কিন্তু আমি আবার অন্য দিক দিয়ে দেখলে দেখা যাবে, এখানেও দেখবেন ক্যালকুলেশন করবে পার্সেন্টেজ কারা বেশি, কারা মায়েরাই বেশি, ভক্তি মায়েদের বেশি। তা যা হোক, সেই তর্কে যাব না। সেখানে বলছে যারা, কারণ বিচার বুদ্ধি দিয়ে অনেক সময় সবাই আসতে চায় না, তারা ভাবে আসক্ত হয়ে যায় ছেলে মেয়ে এত, কিন্তু তারাও স্ত্রী লোক, বৃদ্ধ লোক, বালক, যুবা সবাই কৃষ্ণ প্রেমে ভেসে গেল। সাধারণত বালক যারা, তারা খেলাধুলায় মত্ত থাকে, তারা কৃষ্ণ ভক্তি করে না। কিন্তু মহাপ্রভুর প্রেম বন্যায় বালকও কৃষ্ণ প্রেম পেয়ে গেল। সাধারণত ইয়ং, যাদের রক্ত গরম, তারা মদের বোতল নিয়ে নাচানাচি করে বেশি, তারা সাধারণত কৃষ্ণ ভক্তিতে আসে না। কিন্তু মহাপ্রভুর কৃপায় তারাও কৃষ্ণ প্রেমে ডুবে গেল। আর বৃদ্ধ লোক, তারা চিন্তামগ্ন থাকে, কতটা করলে ভালো হতো, কতটা করতে পারলাম না, আরও যদি এই চাকরি না করে এই চাকরি করতাম, এই ব্যবসা না করে ওই ব্যবসা করতাম, আরও মনে হয় টাকা পেতাম। বৃদ্ধকালে চিন্তামগ্ন। শঙ্করাচার্য বলছেন, বালকেরা খেলাধুলায় মত্ত, যুবক যুবতীরা প্রেমালাপে মত্ত, আর বৃদ্ধরা চিন্তাতে মগ্ন। হায়, পরমার্থ কেউ চিন্তা করল না, পরমার্থ কেউ সাধন করল না। তাই কিন্তু মহাপ্রভুর প্রেম বন্যা এনে তিনি কি করলেন না, স্ত্রী, বৃদ্ধ, বালক, যুবা সবারে ডুবাই, সবাইকে ডুবে দিলেন। মহাপ্রভু এমন প্রেমের বন্যা আনলেন, সবাই অধম পতি সবাই কৃষ্ণ প্রেমে হাবুডুবু খেতে লাগলো। এই জন্য এই কলিযুগকে ধন্য কলিযুগ বলা হয়েছে। আর একটা শ্লোকে বলা হয়েছে, এ বন্যায় যদি কেউ ভাসতে পারল না,
কেউ যদি মদের বন্যায় ভেসে গেল, কেউ যদি অবৈধ মেলামেশার বন্যায় ভেসে গেল, কেউ যদি আমিষ আহারের বন্যায় ভেসে গেল, প্রেমের বন্যায় ভাসল না, কোটি কল্পে তার আর নাহিক উদ্ধার। সবাই আমার সঙ্গে বলুন চৈতন্য চরিতামৃতের শ্লোক। সে বন্যায় যে না ভাসে, সে অধম ছাড়, কোটি কল্পে কভু তার নাহিক নিস্তার। কোটি কল্প কেটে যাবে, তার আর উদ্ধারের পথ থাকবে না। মহাপ্রভু যে যত সহজভাবে, যত আদর করে ধরে বেঁধে, ধরে লও বলে প্রেমের খনি আচণ্ডালে বিলিয়ে দাও। কে গো তুমি কাঙাল বেশে দেশ বিদেশে ঘুরে বেড়াও। অতি বড় ব্যথার ব্যথি, মানুষের এই কষ্ট দেখে, দুঃখ জ্বালা যন্ত্রণা দেখে, তাদের বিমুখতা দেখে মহাপ্রভু চোখের জল ফেলে। ধরে লও বলে প্রেমের খনি আচণ্ডালে, চণ্ডাল তাকেও দিয়ে দিল। এমন দয়াল কে গো তুমি, বিলালে প্রেম চিন্তামণি। কে তুমি এমন দয়াল, তুমি চিন্তামণি এমন দিলে। এই দীঘাতে কেউ এসে যদি সবাইকে 1000 টাকা করে দেয়, কত বড় দানি, সবাই আসছে। আর যদি 5000 টাকা করে দেবে, বাবা কত বড় দানি। কিন্তু মহাপ্রভু কি দান দিয়েছেন জানেন? যা এই জগতের যত টাকা পয়সা আছে, সব টাকা দিয়েও তার এক কণার সমান হয় না। সেই কৃষ্ণ প্রেম মহাপ্রভু সবাইকে দিলেন। কত মূল্যবান বস্তু দিলেন, কত বড় দানি। তাই তো তার প্রণাম মন্ত্রে বলা হয়েছে, নমো মহাবদান্নায় কৃষ্ণ প্রেম প্রদায়তে কৃষ্ণায় কৃষ্ণ চৈতন্য নামনে গৌরতিষে নম। তোমাকে আমি প্রণাম করি, তুমি কৃষ্ণ, কিন্তু গৌরবর্ণ অকৃষ্ণ বর্ণ ধারণ করে এসেছ, আর তুমি কৃষ্ণ প্রেম দান করছো, আর সেই জন্য তুমি হচ্ছে সব থেকে বড় দানী, মহাবদান নয়। তাই তোমাকে আমি প্রণাম করি। এ হচ্ছে গৌরাঙ্গ মহাপ্রভু। এমন গৌরাঙ্গ বিনে নাহি আর, হেন অবতার হবে কি হয়েছে হেন প্রেম পরচার। দুরমতি অতি পতিত পাষণ্ডী প্রাণে না মারিল কারে, হরি নাম দিয়ে হৃদয় শোধিল যাচি গিয়া ঘরে ঘরে। হরি নাম দিয়ে দিয়ে সব ঘরে ঘরে যেচে যেচে দিল। আপনি 1000 টাকা 500 টাকা 2000 টাকা পাবেন, আপনাকে লাইন দিয়ে তারপরে পেতে হবে নাকি? আর মহাপ্রভু যে দুর্লভ বস্তু দিলেন, ঘরে ঘরে যেয়ে দিলেন। ঘরে যেয়ে যে দরজা কড়া নাড়ছে, মা মা কিছু ভিক্ষা দাও। মায়েরা বাটা নিয়ে, বাটায় চাল কলা আলু নিয়ে ভিক্ষা দিতে এসছে। সন্ন্যাসী নাও ভিক্ষা নাও, বলছে মা আমরা এই ভিক্ষা চাই না। কি ভিক্ষা চাও? বলো কৃষ্ণ, ভজ কৃষ্ণ, কর কৃষ্ণ শিক্ষা। কি মনে হয় মহাপ্রভু যদি আপনার দরজায় এসে দরজায় কড়া নাড়তেন আর বলতেন বলো কৃষ্ণ, ভজ কৃষ্ণ, কর কৃষ্ণ শিক্ষা? মুখ্যমন্ত্রী যদি দরজায় এসে বলেন এই কাজটা একটু করবে, করবে তো? কি বলবেন? না করবেন? পারবেন না বলতে? যদি প্রধানমন্ত্রী এসে দরজায় এসে কড়া নেড়ে বলে এই কাজটা করবে, না বলতে পারবেন? আর কত কত প্রধানমন্ত্রীরও বিশ্ব ব্রহ্মাণ্ডের পিতা স্বয়ং গৌরাঙ্গ মহাপ্রভু দরজায় এসে আমাদের বলছে, নিত্যানন্দ প্রভু যিনি হচ্ছেন স্বয়ং বলরাম, তিনি সবার দ্বারে দ্বারে যাচ্ছেন। তার কোনো অহংকার নেই, তার একটা অংশ হচ্ছে অনন্ত শেষ, যার ফনার উপরে
অনন্ত কোটি ব্রহ্মাণ্ড ধারণ করে আছে সেই বলরাম, যার অংশী। আর তিনি অক্রোধ পরমানন্দ নিত্যানন্দ রায়, অভিমান শূন্য নিতাই নগরে বেড়ায়। কি জন্য বেড়াচ্ছে? কালেকশন করার জন্য। যারে দেখে তারে কহে দন্তে তৃণ ধরি। দন্তে তৃণ মানে খুব নিচু হয়ে। যারে দেখে তারে কহে দন্তে তৃণ ধরি, আমারে কিনিয়া লহ ভজ গৌর হরি। আমি তোমার ঘরের কেনা গোলাম হয়ে যাব, তোমার সব কাজকর্ম আমি করে দেব, তোমার যে জীবনে সব দায় দায়িত্ব আমি নিয়ে নেব, তুমি শুধু একটু গৌরাঙ্গের ভজনা করো। ভজ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গ, কহ গৌরাঙ্গের নাম রে। যে জনা গৌরাঙ্গ ভজে, সে হয় আমার প্রাণ রে। এরকম ভাবে নিত্যানন্দ প্রভু সবার দ্বারে দ্বারে যে ভিক্ষা করছেন, সবাই দয়া করে গৌরাঙ্গের। এমন দয়াল জগতে আর কে আছে? গৌরাঙ্গ মহাপ্রভু, নিত্যানন্দ প্রভু। সেই জন্য এই দুই প্রভু হচ্ছেন পরম দাতা। দেখো ওরে ভাই, ত্রিভুবনে নাই এমনও দয়ালো দাতা। আরে দেখো, শাস্ত্র দেখো, পুরাণ দেখো, উপনিষদ দেখো, ইতিহাস দেখো, এত বড় দানী কেউ জগতে দেখেছে? যে মূল্যবান জিনিস সবার কাছে অকাতরে বিতরণ করছেন। পরম করুণ প্রভু দুই জন, নিতাই গৌরচন্দ্র। সব অবতার সার শিরোমণি, কেবল আনন্দ কন্দ। সত্য যুগে কোন ভগবান? ধরুন নৃসিংহদেব এসছেন সত্য যুগে নাকি? কাকে মেরেছেন? কাকে মেরেছেন? হিরণ্যকশিপুরকে মেরেছেন। সেই ভগবান ত্রেতা যুগে এসেছেন কি রূপে? রামচন্দ্র রূপে। কাকে মেরেছেন? রাবণকে মেরেছে, কুম্ভকর্ণ, এ সবাইকে মেরেছে। সেই ভগবান দ্বাপর যুগে এসেছেন, কাকে মেরেছেন? কংস, অগাসুর, বগাসুর, পুতনা, কত এক নাগাড়ে, তারপরে কত রাজাদের যে মেরেছে। সেই ভগবান যখন কলিযুগে এসেছেন কি রূপে এসেছেন? হ্যাঁ, গৌরাঙ্গ মহাপ্রভু। হরি বল। গৌরাঙ্গ, গৌরাঙ্গ। এই মহাপ্রভু কাকে মেরেছেন? কি ক্ষমতা ছিল না? এই ভগবান দুর্বল? হ্যাঁ, না অসুর ছিল না? কি ভগবান দুর্বল ছিল না অসুর ছিল না? কোনটা? ভগবান শক্তিশালী ছিল, আর অসুরও ছিল না? ছিল না? ছিল। জগাই মাধাই সবাই জানে। তা জগাই মাধাইকে মারলেন না কেন? সব অবতারে তো অসুরকে মারলেন, এই অবতারে অসুরকে মারলেন না কেন? মহাপ্রভু দেখলেন জগাই মাধাই, আমি তো যদি মারতে শুরু করি, জগাই মাধাইকে তো মারতে হবে, আর আমাদের মতন যারা আছে তারা কি বেঁচে থাকবে? আমরা কি জগাই মাধাই থেকে খুব উন্নত? কি মনে হয়? আরো তাই দেখছে এই কলিযুগে বেশিরভাগ সবাই জগাই মাধাইয়ের মতন, তাই কি না? নাকি আমরা খুব বড় ভক্ত হয়ে গেছি? সেই জন্য মহাপ্রভু ভাবলেন মারলে তো সব মারতে হয়। যেমন একজনকে বলা হলো এই কম্বলটা থেকে লোমগুলো বেছে ফেলে দাও, তাহলে কম্বলে কি থাকবে? লোম বাঁচতে কম্বল উজাড়, বাংলায় আছে না? লোম বাঁচতে গেলে কম্বল শেষ। ঠিক সেরকম এই কলিযুগে অসুর বাঁচতে গেলে সব শেষ।
এই জন্য মহাপ্রভু ভাবলেন আমি প্রাণে মারব না, আমি তার সমস্যা তো তার হার্ট, আমি হার্ট এমন সুন্দর করে অপারেশন করে দেব, হার্ট ভালো হয়ে যাবে, তাকে আর মারতে হবে না। হরি মানুষ খারাপ না মানুষের মনটা খারাপ? মনটা যদি ঠিক হয়ে যায় মানুষকে তো সবাইকে দেখতে ভালো, তার ভিতরে আবার কেউ অসুর বাস করছে, কেউ সুর বাস করছে, কেউ চোর গুন্ডা বদমাইশ, মানুষ তো দেখতে সুন্দর। এই মানুষের ভিতরে এই আসুরত্ব ভাবটা যদি অপারেশন করে ভালো করে দেওয়া হয় তাহলে, এই জন্য ভাবলেন কারো মারবেন না। এই জন্য পরম দয়াল গৌরাঙ্গ মহাপ্রভু নিত্যানন্দ প্রভু সবার দ্বারে দ্বারে যে দুর্লভ বস্তু দিলেন আর সবাইকে হরিনাম দিয়ে হৃদয় শুধিল, হরিনাম দিয়ে হৃদয় শুধিল। বলে তোমার হৃদয় খারাপ, মন খারাপ, আসুরত্ব ভাব আছে, তোমাকে একটা মেডিসিন দিচ্ছে, এটা খাও। আর যদি সেই মেডিসিন সে খাবে সঙ্গে সঙ্গে সে আসুরত্ব ভাব ছেড়ে দিয়ে ভক্ত হয়ে যাচ্ছে। হরিব দেখুন পাশ্চাত্য আমেরিকা, রাশিয়া, ফ্রান্স, জার্মান বেশিরভাগই লোক খারাপ ছিল কিনা? রজ আর তমগুণে। প্রভুপাদ লিখছেন তার কবিতাতে মার্কিনে ভগবত ধর্ম, রজস্তম গুণে এরা সবাই আবৃত, বাসুদেব কথা রুচি নহে সে প্রসন্ন। এরা রজতম গুণে পুরো আবৃত হয়ে আছে, বাসুদেব ভগবানের কথা নহেতে প্রসন্ন। কিভাবে বুঝালে তারা বোঝে সেই রস, এত কৃপা কর প্রভু করি নিজ বশ। প্রভু কৃপা করুন যাতে আমি এদেরকে কৃষ্ণ ভক্ত তৈরি করতে পারি। প্রভুপাদ হরিনাম দিয়ে দিয়ে, হরিনাম আর হরি কথা ভাগবত কথা দিয়ে সবাইকে পরিবর্তন করে দিল। ঠিক মহাপ্রভুও গেলেন, হরিনাম দ্বারা হৃদয় শোধিল, যাচি গিয়া ঘরে ঘরে। শিব তাকে বলা হয় ভব, ভবানী হচ্ছে তার স্ত্রী পার্বতী, শিবের নাম হচ্ছে ভব। আর ব্রহ্মার নাম কি? আর একটা নাম বিরিঞ্চি। কি নাম? বিরিঞ্চি। তাই পদে বলছেন শিব বিরিঞ্চির বাঞ্ছিত যে প্রেম জগতে ফেলিল ঢালি। শিব আবার ব্রহ্মা যে বস্তু চায় সেই কৃষ্ণ প্রেম জগতে ঢেলে দিয়ে দিল। শিব বিরিঞ্চির বাঞ্ছিত যে প্রেম জগতে ফেলিল ঢালি, কাঙালে পাইয়ে খাইল নাচিয়ে বাজাইয়ে করতালি। ভক্ত মাতাজি প্রভুরা সবাইকে অনুরোধ করবো একটু এগিয়ে আসুন, অনেক ভক্ত আসছে, যার সামনে যত জায়গা আছে এখানে চলে আসুন, সামনের দিকে চলে আসুন। প্রভুরা নাই চলে আসুন, এখানে আসুন, চলে আসুন। ওনারা কেউ, আপনারা চলে আসুন এইদিকে, আপনারা এগিয়ে এগিয়ে আসুন। হরি বল, পিছনের দিকে না, আমার দিকে তাকান, আমি বলে দিচ্ছি। এইখানে সবাই বসে যান লাইন দিয়ে, হ্যাঁ পরপর বসে যান, কোনো অসুবিধা নেই। পুরুষ মহিলা সব ব্রহ্ম, সব ভগবানের অংশ। আসুন, হ্যাঁ চলে আসুন, দয়া করে এগিয়ে এগিয়ে আসুন। অনেক ভক্ত যারা বসার সুযোগ পাচ্ছে না, তার না ওইটুকু বসুন। হ্যাঁ চলে আসুন, প্রভু সামনে এগিয়ে আসুন, সামনে এগিয়ে এগিয়ে বসুন। মায়েরা সামনে এগিয়ে আসুন, দেখবেন সামনে জায়গা, যে যত এগোবেন কাছে এগোবেন তত লাভ পাবেন। হরে কৃষ্ণ, ঠিক আছে, যেটা ও ঘুরিয়ে দিস লাগবে। সামনে ফাঁকা কেন বাতের? আসুন, অনুরোধ করছি, তাহলে পিছনে একই কথা বারবার না বললে ভালো। আপনার সামনের দিকে চলে আসুন, একটু কষ্ট করুন। এত কষ্ট করে যখন চারতলার উপরে উঠেছেন, একটু কষ্ট করে সামনে একদম কাছাকাছি এসে বসুন। হ্যাঁ বসুন।
হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। ভব বিরিঞ্চির বাঞ্ছিত যে প্রেম জগতে ফেলিল ঢালি, কাঙালে পাইয়ে খাইল নাচিয়ে বাজাইয়ে করতালি। কাঙাল যাদের গরিব লোক ভিখারি, তারা বিগ বাজার বাজার কলকাতায় ঢোকে কিছু কিনতে পারে না, বরঞ্চ সিকিউরিটি আরো বলে এই এখানে কি করবে, এখানে কোনো ভিক্ষা নেই। কিন্তু মহাপ্রভু যাদের কিছু নেই তাদেরকে দিয়ে দিলেন দুর্লভ বস্তু। ভব বিরিঞ্চির বাঞ্ছিত যে প্রেম জগতে ফেলিল ঢালি, কাঙালে পাইয়ে খাইল নাচিয়ে বাজাইয়ে করতালি। তার আনন্দে করতালি দিতে দিতে আনন্দে এই কৃষ্ণ প্রেম পান করল। ভক্তগণ, এই জগতে এই দুর্লভ বস্তু মহাপ্রভু দিয়েছেন, আর এই দুর্লভ বস্তু লাভ করার সৌভাগ্য আমাদের হয়েছে। ইচ্ছা করলে আমরা এই দুর্লভ বস্তু পাতে পারি। আমরা যদি সারা জীবন মোবাইল ঘেটে ঘেটে চলবো, তাহলে কৃষ্ণ প্রেম আর হবে না, মোবাইল প্রেম হবে। আমরা টাকা পয়সা ঘাটবো, ওই টাকার পোকা হয়ে জন্ম নিতে হবে, কৃষ্ণ প্রেম লাভ হবে না। কত বড় ধনী, কত বড় মালিক, তাদেরকেও এক সময় পটল তুলতে হয়েছে, হয়েছে কি না? বেঁচে আছে সবাই? মানুষ এত অধম, দেখে ঠাকুর দাদা চলে গেছে, কিছুদিন আগে বাবাও চলে গেছে, এরপরে সিরিয়াল আমি না অন্য পাড়ার নন্দ খুঁড়ো, কে একটু মাথায় আসে? কোথায় যাব? আশেপাশে হোটেল, বাড়ি, টাকা পয়সা, গাড়ি একদম প্রচুর। কিছু উপকার করবে, একটু উপকারে আসবে, আমরা একটু ভাবি না, একটু ভাবার অবকাশ পাই না। টাকার গরমে আমরা ডোন্ট কেয়ার, ও কি সাধু, কি আমরা কি না হনু। ভক্তগণ, অনেকে বলে মরার পরে কি হবে, কে দেখবে? সত্যি কথা। এখন আপনি বেঁচে আছেন, অসুস্থ আছেন, ক্যালকাটা মেডিকেলে ভর্তি হলেন, ভিজিটিং আওয়ারে নাতি যাবে, ছেলে যাবে, নাজ্জামাই যাবে, কতজন যাবে আর বলবে দাদু দাদু কেমন আছো, বলবে কি না? কিন্তু যখন মরার পরে যমদূত ডান্ডা মারতে মারতে জমপুরিতে নিয়ে যাবে, কোনো ছেলে বলবে বাবা কষ্ট হচ্ছে? তারপরে ওখানে যখন ফুটন্ত তেলে মাছ ভাজার মতন ভাজবে, তখন কি কেউ নাতি নাজ্জামাই কেউ যাবে বাবা দাদু তোমার তেলটা খুব গরম না, এ তো হাত দিতে পারছি না, তুমি আছো কি করে এর ভিতরে? কেউ বলার জন্য যাবে? তাহলে মরার পরে দেখার কেউ নেই। আর মৃত্যু যে কখন আসবে কেউ আমরা জানি? চোখ বন্ধ করুন, কিছু দেখতে পাবেন না। চোখ বন্ধ তো যে কোনো সময় হতে পারে। এই নিরেট সত্য জিনিস মানুষ লেখাপড়া শিখেও এই জিনিসটাকে উপলব্ধি করতে পারে না। পড়াশোনা করেও এই জ্ঞানটা পায় না, নিরেট সত্য জ্ঞান যেটা সবাইকে একদিন মরতে হবে। অনেক সময় ইংরেজিতে বলে না অ্যাজ ট্রুথ অ্যাজ ডেথ। এই জিনিসটা এত সত্য, মৃত্যুর মতন সত্য। প্রত্যেকের জীবনে মৃত্যু আসবে, আসবে কিনা? আমরা তো স্লোগান দেই, মরিতে চাই না সুন্দর ভুবনে, 1000 বার বললে কি বেঁচে যাব? এই স্লোগানটা যদি 1000 বার বলি, মৃত্যু আসবে না? কোটি বার বললেও আসবে। যতবার বলি না কেন কিছু লাভ হবে না, মৃত্যু আসবেই। ভক্তগণ, এই নিরেট সত্যটাকে মেনে নিতে হবে। আর যারা বুদ্ধিমান তারা জানে আমার জীবন আছে, 10 বছর পর্যন্ত আমি কি খাবো বন্দোবস্ত করে। আর একটু বুদ্ধিমান 50 বছর বাঁচবো, 50 বছরের ক্যালকুলেশন করে তা জমিয়ে রাখে।
এর থেকে আরও যারা বুদ্ধিমান তারা জানে মৃত্যুর পরেও আর একটা জীবন আছে, তার জন্য কিছুটা সঞ্চয় করি। কোন ব্যাংকে রাখবেন? একটাই ব্যাংক, হরে কৃষ্ণ ব্যাংক। আর সেই ব্যাংকে শুধু হরিনাম, ভগবত ভজন, যতটা ভগবানের নাম করতে পারেন ততটা আপনার কাছে সঞ্চয় থাকবে। এখানে আপনি টাকা পয়সার হোমড়া চৌড়া মালিক হতে পারেন, 2-4 জন আপনার চাকর বাকর খুব প্রভু প্রভু বলতে পারে। মরার পরে যখন যমদূত আপনাকে প্রভু প্রভু করবে না ডান্ডা মারতে মারতে, যে কোনো সময়। আমি এই কথাটা বারবার বলি, আমার জীবনে একটা অভিজ্ঞতা। এক ভক্তকে দাহ করার জন্য নিয়ে গেছিলাম কলকাতা কেওড়াতলা শ্মশানে। কেওড়াতলা কি ওই শ্মশানে। তখন একটা অভিজ্ঞতা দেখলাম, ফুটপাতে কেউ মারা গেছে, গরিব লোক ছেঁড়া কাপড় পরে বাবাকে কাঁধে করে করে এনে ওখানে লাইন দিতে হবে। ইলেকট্রিক চুল্লিতে যেতে গেলে আগে লাইন দিয়ে শুয়ে রাখতে হয় ডেড বডি পরপর। ঠিক উনি শুয়ে আছে, একজন হয়তো ভিখারির মতন, সাধারণ ঘর থেকে এসছে, সাধারণ ছেলেরা তারা শুয়ে রেখেছে। একটু পরে দেখলাম খুব ধনী লোক, খুব তার ছেলেরা মোটা সোটা ভালো কাপড়, আবার এসি গাড়ি করে নিয়ে এসছে, ওইখান থেকে তাকে নিয়ে এসে শুয়ে দিয়েছে ওই ভিখারির যে মারা গেছে তার পাশে। ভক্তগণ বলুন তো, এই ভিখারি যখন বেঁচে ছিল, এই মোটা সোটা মাড়োয়ারি লোক, কোটি টাকার মালিক, সে যখন বেঁচে ছিল, এই পাশাপাশি শোয়ার সুযোগ ছিল? কথা বলার সুযোগ ছিল? গেটে লেখা ছিল হয়তো কুকুর হইতে সাবধান, ছিল কি না? থাকতে পারে। কত দারোয়ানের কাছে অনুমতি নিয়ে তারপরে হয়তো তার সঙ্গে কথা বলার, কাছে যাওয়ার সুযোগ হতো। কিন্তু এখন মৃত্যু সবাইকে একদম কাছাকাছি শুয়ে দিয়েছে। হরি বল। কিসের অহংকার? মানুষ এত অহংকার। আপনি দেখবেন বড় বড় জমিদার, রাজা, টাকা পয়সা ছিল, এখনো দেখা যায়, ইতিহাস শোনা যায়। আমি তো দেখছিলাম একটা ইউটিউবে বলছিল, যে জমিদার ছিল, তার বাড়ির সামনে দিয়ে কেউ জুতো পায়ে দিয়ে যেতে পারত না। আমার বাড়ির সামনে দিয়ে জুতো পায়ে দিয়ে, জুতো হাতে নিয়ে যেতে হতো। ছাতা মাথায় দিতে পারবে না, ছাতা জমিদারই মাথা দেবে, তো ওরা ছাতা মাথা দিবি না। এখন ভুতুড়ে বাড়ি। আচার্যরা সুন্দর, ভক্তিবিনোদ ঠাকুর নদিয়া জেলার ডেপুটি ম্যাজিস্ট্রেট ছিলেন, যেমন তেমন লোক ছিলেন না, তিনি শাস্ত্র অভিজ্ঞ। তাই তিনি বলছেন, ইতিহাস আলোচনে ভেবে দেখো নিজ মনে, কত আসরিক দুরাশয়, ইন্দ্রিয় তর্পণ সার করি কত দুরাশার, শেষে লবে মরণ নিশ্চয়। কত কত আসরিক লোকেরা কি না করেছে, অহংকারে কি না পদদলিত করেছে, ডোন্ট কেয়ার, কোনো কিছু মানতে চায়নি, ভগবানের কথা তো শুনতেই চায়নি, ভগবানের আসরে বসতেই চায়নি। ভগবান আমাকে কি করবে, আমার যা আছে ও ভগবানের দরকার নেই, এমনও বলে। মানুষ জানে না আজ যে সে রাজাধিরাজ, কাল সে ভিক্ষা চায়, চায় কি না? কত। তাই ইতিহাস আলোচনে ভেবে দেখো নিজ মনে, কত আসরিক দুরাশয়, ইন্দ্রিয় তর্পণ সার কতি কত দুরাশয়, শেষে লবে মরণ নিশ্চয়। মরণ সময় হায় হায় করে, মরণ সময়ে যার তারা উপায় হইয়া হারা, অনুতাপ অনলে জ্বলিল, কুকুরাদি পশু প্রায়, জীবন কাটায় হায়, পরমার্থ কভু না চিন্তিল। পারমার্থিক ব্যাপারটা চিন্তাই মাথায় কোনোদিন আসলো না। এত ব্যস্ত টাকা পয়সা নিয়ে, গাড়ি বাড়ি নিয়ে, চাকর বাকর নিয়ে, ভগবানের কথা মনেই নেই। কিন্তু ভগবান বলছে, কেউ যদি আমাকে দেখতে চায়, আমার সাধন ভজন করে, আমার ভক্তি করে, আমি তাকে দর্শন দিই দ্বিভুজ মুরলীধারী শ্যামসুন্দর রূপে। আমাদের আচার্যরা গাইছেন, জনম সফলতার কৃষ্ণ দর্শন যার,
ভাগ্যে হইয়াছে একবার বিকশিয়া হৃদনয়ন করি কৃষ্ণ দর্শন ছাড়ে জীব চিত্তের বিকার বৃন্দাবন কেলি চতুর্বনমালী ত্রিভঙ্গ ভঙ্গিমরূপ বংশীধারী অপরূপ রসময় নিধি গুণশালী। বর্ণটা কেমন? বর্ণ নব জলধর শিরে শিখি পিচ্ছবর অলকাতি লোক শোভা পায় পরিধানে পিতবাস মানে হলুদ কাপড় ভগবান পরিধানে পিতবাস বদনে মধুর হাস হেন রূপ জগত মাতায়। এই রূপ কারো দেখার ইচ্ছা হয়? কার কার দেখার ইচ্ছা হয় হাত তুলুন। হরি বল। আপনারা ভক্ত তাই আপনারা দেখতে চান। ভগবান বলছেন আমাকে যে এই রূপে দেখতে চায় আমি তাকে দর্শন দেই। রূপ গোস্বামী, সনাতন গোস্বামী, বিল্লমঙ্গল দর্শন পেয়েছে কি পায়নি? মাধবেন্দ্র পুরীপাদ এসব সত্য ঘটনা পেয়েছে কি না? পেয়েছে। আমি চাইলে আমিও পেতে পারি, কিন্তু আমি যদি না চাই দরকার কি ভগবানের? ও দেখে কি করব? এরকম অনেক লোক আছে না যারা ভগবানমুখী হতে চায় না। ভগবান বলছেন আমি তাদেরকেও দর্শন দিই, কিন্তু কি রূপে? আমি আমার এই দ্বিভুজ মুরলীধারী রূপে দর্শন দেব না। যে আমাকে ভক্তি করে না, সারা দিন রাত শুধু মোবাইল নিয়ে থাকে, আমি তাকেও দর্শন দেব। শুধু টাকা পয়সা নিয়ে থাকে, তাকেও দর্শন দেব। কি রূপে জানেন? গীতাতে কৃষ্ণ বলছে মৃত্যুং সর্বস্ব হরণম অহম। আমি মৃত্যু রূপে তার কাছে যাব। ও আমাকে ভালো না বেসে যাকে যাকে ভালোবাসছিল, এই জগতে মানুষ অনেকেই ছেলে মেয়ে টাকা পয়সা গাড়ি বাড়ি মোবাইল অমুক তমুক কত কিছু ভালোবাসে না, এছাড়া এক মুহূর্ত থাকতে পারে না। আমাদের ভক্তদের বলা হয় যে উপবাস করুন, উপবাস করুন, অন্তত একদিন দিন মোবাইল উপবাস করুন তো, তাহলে দেখবেন ভক্তি জগতে অনেক এগিয়ে যাবেন। মোবাইল এত আপনাকে খারাপ করবে আপনি নিজে বুঝতে পারবেন। তা আমরা ভগবানকে ভালো না বেসে যাকে যাকে ভালোবাসি, ভগবান মৃত্যু রূপে আমার কাছে এসে টাস করে নিয়ে যায়। তখন যদি বলেন টাকার বান্ডেলটা পকেটে নিতে সুযোগ দেবে? বিড়ি আপনি হাফ খেয়েছেন, বাকিটা খাওয়ারও সুযোগ দেবে না। দেবে? বাথরুমে গিয়েছেন, বলে ফ্রেশ হয়ে আসি তারপরে নিয়ে যাও, না, ওই বাথরুম থেকেই নিয়ে যাবে। কেউ এমনও কথা আছে, কেউ যদি সারা গায়ে বিষটা মেখে থাকে তাও যমদূত তাকে ক্ষমা করে না। ভক্তগণ, নিরেট সত্যটাকে বুঝতে হবে। কেউ যদি না বুঝতে চায় তাহলে কিছু তো করার নেই। সবাই যে বুঝবে, সবাই যে ভালো পথ অবলম্বন করবে তা তো আশা করা যায় না। তবে আমরা চেষ্টা করতে পারি, আমরা অনুরোধ করতে পারি। বা মহাপ্রভু তাই সবার দ্বারে দ্বারে অনুরোধ করতেন, বলো কৃষ্ণ, ভজ কৃষ্ণ, কর কৃষ্ণ শিক্ষা। এমন দুর্লভ মানব দেহ পাইয়া কি করো ভাবনা কেহ। এবে না ভজিলে যশোদা সুত চরমে পড়িবে লাজে। লজ্জায় পড়তে হবে, একদিন আফসোস করতে হবে। এমন একটা দিন চোখের সামনে দেখি না, চলতে পারছে না, চোখেও দেখতে পাচ্ছে না, ও হাঁটা চলা করতে পারছে না, বিরাট অনেক টাকা পয়সা, সারা জীবন টাকা পয়সা ইনকাম করেছে, ব্যাংক ব্যালেন্স করেছে, কিন্তু ডাক্তার প্রেসক্রাইব করলো যে আপনার যা রোগ হয়েছে না, শুধু ভেন্ডি সিদ্ধ খাবেন। বলে না হয়? সারা জীবন টাকা 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 করলো, বৃদ্ধ বয়সে প্রেসক্রাইব হলো ভেন্ডি সিদ্ধ। কি হবে?
না একটা রসগোল্লা খেতে পারবে? ভক্তগণ, এই জড় জগতে যদি আনন্দ কেউ পেতে চায়, সে হচ্ছে কৃষ্ণ নামে যে আনন্দ আছে না, সেই আনন্দ পাওয়ার চেষ্টা করতে, সেই অভ্যাস করতে হবে। বৃদ্ধ বয়সে যখন আপনার ছেলে বৌমা দেখবে না, আপনাকে ফেলে রেখে তারা ঘুরতে ফিরতে যাবে, আর আপনি শুধু চোখের জলে ভাসবেন। আহা, ছেলেরা দেখলো না যে ছেলেকে আমি এই করেছি, কোলে পিঠে করে মানুষ করেছি। আরে ছেলের কাজ ছেলে করবে, আমার কাজ আমি না করলে আমার কপাল পুড়বেই। আমার কাজ কি? ভগবানের ভজন করা। শুধু ছেলে কি করছে, বৌমা কি করছে, তাদের পিছনে যদি 24 ঘন্টা লেগে থাকেন, আপনার জীবনে শান্তি সুখ কোথায় আসবে? দেখবেন বয়স্ক লোককে যে কেমন আছেন, ভালো আছি, কিন্তু বৌমাটা ভালো হয়নি, বৌমাটা এই করছে, আমার ছেলেটাকেও বোকা বানিয়ে নিয়েছে, ছেলেটাকে ওই দলে নিয়েছে। কি করবে? তো বুড়ো বুড়ির দলে থাকবে না, বউয়ের দলে থাকবে। আর ছেলেরও কি ঝামেলা বেঁধে যায়, এদিকে বাবা মা একরকম বলবে, দিয়ে বউ একরকম বলবে, যে কোন দলে যায় তার অবস্থা খারাপ। ভক্তগণ, আমরা যদি গোবিন্দের ভজন করি, তাহলে বৃদ্ধ বয়সে অত চাওয়া পাওয়ার থাকবে না। কে দেখলো কে না দেখলো অত চিন্তা থাকবে না। আমাকে কাকে দেখার দরকার? গোবিন্দকে দেখার দরকার। ওই দিকে যদি লক্ষ্য রাখি, তাহলে নিচ দিকে অত বেশি সমস্যা লাগবে না। ভালো মন্দ সব আপনি অ্যাডজাস্ট করতে পারবেন। আর যদি গোবিন্দের দিকে মন না থাকবে, ওই 24 ঘন্টা বৌমার পিছনে, 24 ঘন্টা ছেলের পিছনে, মেয়ে কি করছে, মোবাইল তো আছে, তুই কি করছিস, তোকে বিয়ে দিলাম, তোকে এত আদর করতাম, শ্বশুর শাশুড়ি তোকে ভালোবাসে না, তুই চলে আয় চলে আয় চলে আয়। এই সব বাবা মার এই বুড়ো বয়সে এই শুধু কাজ, নেই কাজ। কাজটা যদি জপমালা থাকতো গলায়, কি করা উচিত? হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে। মহাপ্রভু এই হরিনাম দিয়েছেন। এই হরিনাম আজকে আমরা ভাগবতে দেখছিলাম, প্রভুপাদ তাৎপর্যে লিখছেন, ভগবানকে খুশি করার জন্য বেশি করে জপ করতে হবে। এটাই করা দরকার, এটাই জীবনের উদ্দেশ্য। আমরা পড়ছিলাম নারদ মুনি কিভাবে উপদেশ দিয়েছে, এই সংসার অসার, এখানে কিচ্ছু নেই, শুধু সংসাজা। সংসাজা মানে যা নয় তাই সেজে দেখানো, অভিনয় করা। আমি মা নয়, কিন্তু মায়ের অভিনয় করতে হবে, ছেলেকে দেখতে হবে, মেয়েকে দেখতে হবে। আমি বাবা নই, তাহলে কে বাবা মা? ভগবান বলছে অহং বীজপ্রদ পিতা, আমি হচ্ছে আসলে পিতা। কিন্তু 2 দিনের জন্য কারো বাবা মা সাজি, আবার কখনো ছেলে সাজি, কখনো মেয়ে সাজি। নাটক দেখলাম স্টেজে, কেউ নাটক করে, কেউ বাবার অভিনয় করে, কেউ ছেলের অভিনয় করে, কেউ মার অভিনয় করে, কেউ বা মেয়ের অভিনয় করে। স্টেজে যখন অভিনয় হয় না, নাটক হয় না, সবাই দেখে আর বলে অরিজিনাল বাবা, অরিজিনাল মা, এত সুন্দর অ্যাকশন। কিন্তু 3 ঘন্টা নাটক শেষ, গ্রিন রুমে ড্রেসটা খুললে দেখা যায় কেউ কারো বাবা নয়, কেউ কারো মা নয়। আপনার সামনাসামনি দেখাবে কত ভালোবাসি, মরার পরে কে আপনাকে ভালোবাসবে? আপনার ছবি নিয়ে ঝুলিয়ে রাখবে। রিসেন্টলি যে মারা যায় তার একটা ছবি ঘরে ঝোলে না, ঝুলবে। নেক্সট জেনারেশন এসে জিজ্ঞাসা করে, বাবা বাবা এই ছবিটা কার? বলছে এ তোর দাদুর ছবি। এ না, এই বড় বাড়িটা দাদুই করেছিল, এই যে কোটি কোটি টাকার ব্যবসা, এই ব্যবসার প্রপার্টিটা তো দাদুই ছিল, যা কিছু দাদুই করে গেছে। নাতি কি বলবে জানেন? অত করেছে তাদের কি হয়েছে? বুড়ো মানুষ যা মরে গেছে তার ছবি, মরা মানুষের ছবি ঝুলিয়ে রেখেছ, হটাও, শাহরুখ খানের ছবি ঝুলাও। বলবে কি না? একটা বাড়ি দেখুন তো, পূর্বপুরুষের ছবি ঝুলানো আছে। কিন্তু আমরা কি মনে করি, আমি এত কিছু করব,
ব্যবসা করব, হোটেল করব, আমি করব, আমার ছেলে বসে খাবে। না না না, ছেলে নয়, আমার নাতিও বসে খাবে। নাতি নয়, 14 পুরুষ পায়ের উপর পা তুলে বসে খাবে। আর আমি যে জমপুরিতে যে ডান্ডা খাবো, একটু মাথায় আছে? কে আমাকে মনে রাখবে? কেউ মনে রাখে? কেউ রাখে না। কিন্তু এই অবিদ্যা, আরে আমার ফুটফুটে ছেলে, তোর জন্য আমি সব কিছু করব। সারা জীবন ওই ছেলের জন্য করলো, ছেলে লাস্টে বুড়ো আঙুল দেখালো। বাবা কষ্ট করে কোটি কোটি টাকা করলো, ছেলে এসে ফুটিয়ে দিল। দেয় না? বাবা কষ্ট করে বানায় আর ছেলে সব ফুটায়। আছে না এরকম? কারটা কে দেখে? কিন্তু আমাদের দেখা উচিত, চোখ দিয়েছে গোবিন্দের দিকে তাকানো উচিত। হরি বল। মিছে মায়ার বসে যাচ্ছ ভেসে, খাচ্ছ হাবু ডুবু ভাই। রাধা কৃষ্ণ বল বল, বলরে সবাই। এই শিক্ষা দিয়া সব নদিয়া, ফিরছে নেচে গৌরনীতাই। হরি বল। আমরা মায়ার বসে হাবুডুবু খাচ্ছি, অজ্ঞানতার প্রভাবে। আমরা অনেক বড় জ্ঞানী, MA BA PhD করেছি, আমার নামের পিছনে বড় ডেজিগনেশন লেখা থাকে। কতদিন ব্রেনে, কতদিন এইগুলো জ্ঞান থাকবে? 60 বছর পার হলেই বলবে রিটায়ার্ড হও। আর কেউ চাকরিতে রাখবে? বলে বুড়ো মাস্টার মশাই উল্টো পাল্টা শিখাতে দেয়, কবে রিটায়ার্ড করবে? এত জ্ঞান ট্যান সব থাকলো, 60 বছরের শেষ। কিন্তু কৃষ্ণ ভাবনামৃত জ্ঞান, গীতা ভাগবতের জ্ঞান শেষ হবে না? আরো বাড়বে, আরো বাড়বে। ছিল প্রভুপাদ 70 বছরের বৃদ্ধ। 70 বছরে কেউ হোটেল খোলে? কেউ নতুন ব্যবসা করে? করে না। কিন্তু ছিল প্রভুপাদ 70 বছরের তার যাত্রা শুরু করে এমন এক সোসাইটি করলেন, কত ইয়ং ছেলে মেয়েরা সেই সোসাইটিতে আশ্রয় নিয়ে জীবন ধন্য করে দিল। হরি বল। ছিল প্রভুপাদ কি? এ কোন জ্ঞানের ভিত্তিতে? জাগতিক না। সেই বিদ্যা সত্য কহে ঈশ্বর ভজিলে, গোবিন্দের ভজনা করুন, ভিতরে দেখবেন দিব্য জ্ঞান আসবে, দিব্য অনুপ্রেরণা আসবে, ভগবত ভক্তির ভাব আসবে। আপনি সব দেখতে পাবেন, বুঝতে পারবেন। চোখ অন্ধ, সে তো দেখতে পায় না। সেই জন্য যারা ভক্তি করে না তাদের বলে অভক্ত। শ্লোকে বলা হচ্ছে, দেখিয়া না দেখে যত অভক্তের গণ, উলুকে না দেখে জইছে সূর্যের কিরণ। পেঁচা সূর্য উঠলেও না, ও নিচের দিকে থাকে, বল কোথায় সূর্য? উঠিনি। এত সুন্দর কৃষ্ণ ভাবনামৃত সারা পৃথিবী প্রচার হচ্ছে, যারা অভক্ত তারা কিছু দেখতে পায় না, চোখে একদম কালো চশমা পরে আছে, কিচ্ছু তাদের গোচরীভূত হয় না। আমরা হিন্দু ঘরে জন্ম নিলাম, সনাতন সনাতন বলে চিৎকার করলাম, আর গৌরাঙ্গ মহাপ্রভুকে জানলাম না, কৃষ্ণকে জানলাম না। আরে যারা মুসলমান তারা তো 5 ওয়াক্ত নামাজ পড়ে, আর আমরা চিৎকার করলাম যদি একটু হরি নাম না করি তাহলে কি হবে? শুধু স্টাম্প মেরে হিন্দু, স্টাম্প মেরে সনাতন বললেই হয়ে যাবে? ভগবানের নাম না করলে কি উদ্ধার করবে? সনাতন ধর্মে আছি বলে আমি উদ্ধার পেয়ে যাব, যমদূত আমাকে ডান্ডা মারবে না। অজামিল তো ছিল, ডান্ডা মারলো কেন? পাপ কর্ম করলো। ও ব্রাহ্মণ ঘরে জন্ম নিয়েছিল, তবুও যমদূত এসে ডান্ডা মারতে এসেছিল। ভাগ্যিস ছেলের নাম রেখেছিল নারায়ণ, আর নারায়ণ নারায়ণ বলে চিৎকার করাতে ভাগ্যিস রক্ষা পেয়ে গেল। আমরা কিসে রক্ষা পাব? পাপ কর্ম করব, ভগবানের নাম করব না, যমদূত ছেড়ে দেবে? এ সত্য ঘটনা, শাস্ত্রে আছে। কেউ মানুক আর না মানুক, কেউ বিশ্বাস করুক আর না করুক, এটা তো মিথ্যা হয়ে যায় না? সংবিধান কেউ মানতে পারে, কেউ না মানতে পারে, তাই বলে সংবিধান তো মিথ্যা হবে না। আপনি সংবিধান আপনি ব্রেক করুন তো,
পুলিশ ঘাড় ধরে হিড় করে নিয়ে যাবে শ্বশুর বাড়িতে, নিয়ে যাবে না? জেলখানায় নেবে কি নেবে না? না না, আমি মন্ত্রী মিনিস্টার, আমি, আরে সংবিধান ব্রেক করেছ, শ্বশুর বাড়ি যেতেই হবে, হবে না? আমি যত বড় হোমড়া চোমড়া যাই হই না কেন, শাস্ত্র নিয়ম ব্রেক করলে আমার জায়গা কোথায় হবে? ফুটন্ত তেলের ভিতরে ছটফট করতেই হবে। কেউ বাঁচাতে পারবে না, কেউ বাঁচাতে পারবে না। মরার আগে হোটাফটা অনেক কিছু বলতে পারে, আমরা বলি, পাগলে কি না বলে ওটা আমি আর বলছি না, ওটা আপনারা বললেন। তা আসলে অনেক পাগল অনেক কিছু বলে, বলে আমি রাজা, বলে না অনেক সময় পাগল মানুষ, আমি এই দেশের রাজা। তা ঠিক সেরকম মানুষ অহংকার যখন মত্ত হয়ে যায়, পাগল হয়ে যায়, জ্ঞান বুদ্ধি হারিয়ে ফেলে, ভগবানের দাসত্ব ভাবটা ভুলে যায়, আমাদের ডাক্তারখানায় যেতে হবে, ডাক্তারখানায় যেতে হবে পাগলামি সারানোর জন্য। কোন ডাক্তার? আধ্যাত্মিক ডাক্তার। শাস্ত্রে বলছেন, ভ্রমিতে ভ্রমিতে যদি সাধু বৈদ্য পায়, তার উপদেশ মন্ত্রে পিশাচি পলায়। ভ্রমণ করতে করতে যদি সাধুর সঙ্গ হবে, তার উপদেশে আপনার ভিতরে যত পিশাচি, মাথায় যা পিশাচি ভর করেছিল সব নেমে যাবে, তখন আপনি গোবিন্দের দাস হতে পারবেন। এই জন্য সাধু সঙ্গ না হলে উদ্ধারের কোনো রাস্তা কেউ দেখাবে না। এই জন্য শাস্ত্রে বলছে, সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কয়, লবমাত্র সাধু সঙ্গে সর্বসিদ্ধি হয়। আমরা যতদিন সাধু সঙ্গ না পাব, বললে হয়তো আপনারা বিশ্বাস করবে না, কিন্তু শাস্ত্র দৃষ্টিভঙ্গিতে বলছেন, সাধু সঙ্গ না পাওয়া পর্যন্ত আমাদের এই পশু প্রবৃত্তি থেকে আমরা উদ্ধার পেতে পারি না। হতে পারি মানুষ, কর্ম হয়ে যায় পশুর মতন, কিন্তু যখনই সাধু সঙ্গ পাবো, সেদিন থেকে আমার কর্মটা ঠিক মানুষের মতন হবে। কেন? আমি বলছি না, ভাগবতে বলছে, দুর্লভ মানুষ জন্ম, মনুষ্য জীবন দুর্লভ, দুর্লভ মানুষ জন্ম, দেহি নাম ক্ষণভঙ্গুর, যে কোনো সময় দেহ নষ্ট হয়ে যাবে। তত্রাপি দুর্লভ মন্যে, মনুষ্য দেহ পাওয়া যতটা দুর্লভ, তার থেকে বেশি দুর্লভ আর একটা কি জানেন? বৈকুণ্ঠ প্রিয় দর্শনম। যারা বৈকুণ্ঠের পথের যাত্রী, বিষ্ণুদূত, শুদ্ধ ভক্ত, আচার্যগণ, যারা গোবিন্দের কাছে আমাদের নিয়ে যাওয়ার জন্য এসেছেন, তাদের দর্শন লাভ করা মনুষ্য দেহ পাওয়ার থেকেও দুর্লভ। এই জন্য ভাগ্যক্রমে যদি এই সাধুর দর্শন হয়, এই যে অজামিল, তাকে তো জমপুরীতে যাচ্ছিলই, কে রক্ষা করলো? বিষ্ণুদূত। বিষ্ণুদূত এসেই বকা দিল, এই যাও, একে আর জমপুরি নেবে না, এ জমপুরি যাওয়ার যোগ্যতা নেই, এ এখন আমার প্রভুর নাম করেছে। তাই সাধুদের কাছে আমরা উপদেশ পাই, ভগবানের নাম করতে হবে, আদৌ শ্রদ্ধা, অত সাধু সঙ্গ, ভজন ক্রিয়া। সাধু সঙ্গতে কি জানা যায়? রাজনীতিক কথা, সামাজিক কথা না, ভজন করব। কিভাবে ভজন করে এই জড় জগৎ থেকে আমি উদ্ধার পাব, সাধু সঙ্গে এটা শুধু জানা যায়। এই জন্য জীবনে সাধু সঙ্গের খুব দরকার। সাধু সঙ্গ না হওয়া পর্যন্ত মনুষ্য জীবন পেয়েও দুর্লভ বস্তু লাভের কোনো সুযোগ থাকে না, দুর্লভ বস্তু লাভের কোনো সুযোগ থাকে না। সেই সুযোগ আমরা পাই সাধুর কাছ থেকে। তাই এই মনুষ্য জীবন অতীব দুর্লভ। এই কলিযুগে জন্ম লাভ করাও দুর্লভ, এই ভারতবর্ষে জন্ম লাভ করা দুর্লভ, এই গৌরমণ্ডল ভূমিতে জন্ম লাভ করা দুর্লভ। আর আবার আমরা বাংলায় জন্মগ্রহণ করেছি। মহাপ্রভু যে বাংলায় এসেছেন, যে বাংলায় তার চরিত্র লেখা আছে, চৈতন্য চরিতামৃত, চৈতন্য ভাগবত, চৈতন্য মঙ্গল,
সুন্দর বঙ্গ ভাষায়, যা সহজে আমরা বুঝতে পারি। আপনাকে ভাগবত পড়তে দেওয়া হবে, শ্লোক পড়বেন, অনুবাদ না পড়লে বুঝতে পারবেন শ্লোকটা? নতুন কোনো শ্লোক আমি তো পারি না, আমাকে আবার অনুবাদ পড়তে হবে। কিন্তু আমরা কত ভাগ্যবান, এই মহাপ্রভু যিনি এই কলিযুগে, যিনি হচ্ছে স্বয়ং ভগবান, তার চরিত্র কথা সব বঙ্গ ভাষায় লেখা আছে। হরি বল। আমাদের আচার্যরা বলছেন, ভক্তিনাথ ঠাকুর প্রভুপাদ বলেছেন, সারা পৃথিবীর মানুষ একদিন বাংলা শিখতে আসবে। কি জন্য বাংলা শিখবে? এই চৈতন্য চরিতামৃত, চৈতন্য ভাগবত, চৈতন্য মঙ্গল পড়ার জন্য তারা পড়বে বাংলা ভাষায়, আর সেই আস্বাদন করবে। কেউ বলতে পারে, না না প্রভু, আমি তো বাঙালি, কিন্তু চৈতন্য চরিতামৃত মাথায় ঢোকে না, এত কঠিন ভাষা, এত কঠিন তত্ত্ব। কবিরাজ গোস্বামী বলেছেন, বোঝে না বোঝে কেহ, শুনিতে শুনিতে সেহ, কি অদ্ভুত চৈতন্য চরিত, কৃষ্ণে উপজীবে রতি, জানিবে রসের রীতি, শুনিলেই হয় বড় হিত। কেউ বুঝুক আর না বুঝুক, শুনতে হবে বা পড়তে হবে। তাহলে কি হবে? এই কেউ যদি চৈতন্য চরিতামৃত শ্রবণ করে, কেউ চৈতন্য চরিতামৃত অধ্যয়ন করে, সে বুঝুক আর না বুঝুক, কৃষ্ণের প্রতি তার রতি বেড়ে যাবে। শুনিলেই হয় বড় হিত, শুনলেই তার উপকার হবে। এই জন্য মহাপ্রভুর কথা আমাদের শ্রবণ করতে হবে। আছি আমরা পূর্ব মেদিনীপুরে, কিন্তু সবাইকে, সব জায়গার সবাইকে যেতে বলছেন নবদ্বীপে। আমাদের আচার্যরা আহ্বান করে বলছেন, চলো চলো। কোথায় যাব? কোথাকার টিকিট কাটতে বলছেন? নবদ্বীপ ধামের। কেন? যেখানে মহাপ্রভু এসেছেন সেটা হচ্ছে শ্বেতদ্বীপ স্বয়ং, সেটা গোলক বৃন্দাবনের দুটো প্রকোষ্ঠ আছে, একটা প্রকোষ্ঠ হচ্ছে বৃন্দাবন, একটা প্রকোষ্ঠ হচ্ছে নবদ্বীপ। বৃন্দাবনে কৃষ্ণ লীলা চলছে, আর শ্বেতদ্বীপে বা নবদ্বীপে গৌরাঙ্গের লীলা চলছে। সেই গৌরধাম মহাপ্রভু আসার সময় নিজে নিয়ে চলে এসছেন। শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু জীবে দয়া করি, স্বপার্শ্বদ স্বীয় ধাম সহ অবতরী। প্রধানমন্ত্রী কোথাও গেলে তার বুলেট প্রুফ গাড়িটা নিয়ে যায়, ঠিক সেরকম ভগবান যখন যেখানে যান ওনার নিজের ধামটে সঙ্গে নিয়ে যান। সেই গোলক ধাম এই নবদ্বীপে, সেই বৃন্দাবন এই নদিয়া। শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু জীবে দয়া করি, স্বপার্শ্বদ স্বীয় ধাম সহ অবতরী। অত্যন্ত দুর্লভ প্রেম করিবারে দান, শিখায় শরণাগতি ভকতের প্রাণ। অত্যন্ত দুর্লভ যে কৃষ্ণ প্রেম, সেটা দান করার জন্য, নিজে আচরণ করে শিক্ষা দেওয়ার জন্য স্বয়ং গোলক ধাম সহ গৌরাঙ্গ মহাপ্রভু এই নবদ্বীপে আবির্ভূত হয়েছে। এই জন্য ভক্তি বিনোদ ঠাকুর সবাইকে ডেকে ডেকে বলছেন, চলো গৌরবনম। কোথায় যাব? গৌরবন। একটা বন আছে ব্রজবন, আর একটা বন আছে গৌরবন। ব্রজবন কোনটা? বৃন্দাবন। গৌরবন কোনটা? নবদ্বীপ। চলো গৌরবনম নবখণ্ডময়ম। গৌরবনটা কেমন? 9টা খণ্ডে বিভক্ত, 9টা দ্বীপের সমন্বয় হচ্ছে নবদ্বীপ। চলো গৌরবনম নবখণ্ডময়ম। যে কি করব? পঠ গৌর চরিতানি মুদা। গৌরের চরিত্র কথা পাঠ করো। ওখানে যে খাবে আর শোবে হলে হবে না। নবদ্বীপে যাব আর গৌরের চরিত্র কথা বসে বসে পাঠ করব, স্মরণ করব। চলো গৌরবনম নবখণ্ডময়ম, পঠ গৌর চরিতানি মুদা। লুটো গৌর পদাঙ্কিত গাঙ্গ তটং, ভজ গদ্রুম কানন কুঞ্জ বিধুম। গঙ্গার তটে বিচরণ করো আর গৌরচন্দ্র যিনি কুঞ্জ বিধুম তার ভজনা করো। ভক্তগণ, সেই জন্য
আমি যেটা প্রথম থেকে বলতে চাইছি, এই কলিযুগ ভালো না খারাপ? ভালো। এমনিতেই খারাপ, কিন্তু একটা জিনিস এত ভালো জিনিস দিয়েছে, তার জন্য এটা ভালো হয়ে গেছে। কি জিনিস দিয়েছে? হ্যাঁ, মোবাইল দিয়েছে, টেলিভিশন দিয়েছে, প্লেন দিয়েছে, কত আধুনিক টেকনোলজি। ভালো হচ্ছে আমরা এই কলিযুগে হরিনাম পেয়েছি। আমরা যে ধামে আছি, গৌরমণ্ডলে আছি, ভাগ্যবান। যেখানে আমরা জন্মগ্রহণ করেছি, বাংলা ভাষায় কথা বলি, বাংলায় চৈতন্য চরিতামৃত। আর মহাপ্রভু এই বাংলায় তিনি প্রচার করেছেন, ঘরে ঘরে গিয়ে হরিনাম দিয়েছেন। এখনো মহাপ্রভু সেই লীলা করছেন, সবাই দেখতে পাবে না, ভাগ্যবান যে সে দেখতে পাবে। অদ্যাপিও সেই লীলা করে গৌর রায়, কোন কোন ভাগ্যবানে দেখিবারে পায়। কারা কারা ভাগ্যবান হতে চান? হাত তুলুন, দেখতে চান। দেখতে গেলে চোখের ছানিটাকে কাটতে হবে। ফেসবুকে লক্ষ্য করলে হবে না, ফেসটাকে বইয়ে দিতে হবে। ফেসবুক, সবাই খালি ফেসবুক ফেসবুক করে। ফেসবুকে না দিয়ে ফেস মানে মুখ, ওটাকে কোথায় দিতে হবে? বইতে। গীতা, ভাগবত, চৈতন্য চরিতামৃত ওটা পড়তে হবে, তাহলে আমরা ভাগ্যবান হয়ে যাব। যদি ফেসবুকে মুখ দিই, চোখ দিই, তাহলে দুর্ভাগা হয়ে যাব। ফেসটাকে বইতে দিতে হবে। কোন বইতে? অমুক রচনা বলি, তমুক রচনা বলি, নাটক, নভেল, সব মিথ্যা, বেশিরভাগই সব মিথ্যা। এগুলো না দিয়ে সত্য, যেটা গোবিন্দের গীতা, ভাগবত, এটা পড়তে হবে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। কারো কোনো প্রশ্ন আছে? আমি এতক্ষণ যা বললাম, এরপরে ভাগবত প্রভু আসবেন, কিছু কীর্তন হবে। সবাই অনেকক্ষণ বসে আছেন নাকি? মোবাইল বললাম খারাপ কাজে, যেরকম কি বলে, ধারালো চাকু ভালো না খারাপ? হ্যাঁ, ভালো এবং খারাপ দুটোই। ঠিক সেই রকম মোবাইলটা যখন আমাদের টেন্ডেন্সি, আমরা বলি তো আমাদের টেন্ডেন্সি তো খারাপ, সেই জন্য আমরা খারাপটাই ইউজ করতে বেশি ভালোবাসি। ভালোটা ক্লাস শুনলাম, আবার একটু সময় দেখি অন্য কিছু কি আছে। লন্ডনে একটা ইউনিভার্সিটিতে ইন্টারনেট দেয়, আর দেয় স্টুডেন্টদের সুবিধার জন্য, আর তারা ক্লাসের বই পড়ার জন্য ইন্টারনেটে ঢোকে, তারপরে সারা রাত কেটে যায়, যে কোথায় ঢুকে চলে যায় নিজেরাই বোঝে না। তারপর ইউনিভার্সিটি থেকে সেই জন্য নেট বন্ধ করে দিয়েছে। এখন হরতাল চলছে, না কেন হবে না। তা আসলে যেটা ভালো কাজে লাগানো যায়, আবার খারাপ কাজে লাগানো যায়, সেটাকে বিচার করতে হবে। একই জিনিস ভালো, একই জিনিস খারাপ। ধারালো চাকু সার্জেন্ট ডাক্তার ব্যবহার করে, অনেক টাকা পুরস্কার পায়। ধারালো চাকু ডাকাত ব্যবহার করে, তিরস্কার পায়, জেল হাজতে যেতে হয়। এই জন্য ব্যবহারের উপর নির্ভর করতে হবে। প্রভুপাদকে একবার জিজ্ঞাসা করেন, স্বামীজি আপনি এইসব বিজ্ঞান নিয়ে তো ভালোবাসেন না, বলেন বিজ্ঞানের যুগে, তা আপনি তো এই বিজ্ঞানেরই তৈরি করা প্লেনে চড়ে আপনি কোথায় গেলেন? আমেরিকায় গেলেন, এই প্লেনে চড়েই তো আসছে। আপনি বিজ্ঞান বলে সবসময় ক্রিটিসাইজ করেন, তো এই বিজ্ঞানেরই দাম তো প্লেন, প্লেনে উঠেই তো আপনি আমেরিকায় গেলেন কেন? আপনি না, আপনি হেঁটে হেঁটে যেতে পারতেন। প্রভুপাদ তখন বলছেন, এটাই হচ্ছে বিজ্ঞানের সার্থকতা। এই যে আমি এই প্লেনের ভিতরে চরণ দিয়েছি, আর আমি প্লেনে করে প্রচার করতে গিয়েছি, এই প্লেন তৈরি করার সার্থকতা এইটুকুই। তাই বললেন।
এই জন্য ভালো কাজে, সেই জন্য দেখা যায় আমার গুরু মহারাজও অনলাইনে অসুস্থ, কিন্তু অনলাইনে ক্লাস দেন, সারা পৃথিবীকে কন্ট্রোল করছেন এই হরিকথার মাধ্যমে, জুমের মাধ্যমে। গুরু মহারাজ কোনোদিন হয়তো বাড়িতে আসার সুযোগ হতো না, জুমের মাধ্যমে বাড়িতে চলে এসছে এই করোনার সময়। হ্যাঁ, বিভিন্ন অনলাইনে বিভিন্ন বাড়িতেও জুমের মাধ্যমে চলে গেছেন, গুরু মহারাজকে দেখাচ্ছে, গুরু মহারাজ এই আমার ঠাকুর ঘর, আপনি একটু, গুরু মহারাজ প্রদীপ জ্বালাচ্ছে। তে ভালো কাজে ব্যবহার করার জন্য। হরে কৃষ্ণ। আর কারো কোনো প্রশ্ন? এখন মনে হয় ভোগ লাগানো হয়ে গেছে না? তা আমরা এখন একটু হরিনাম ভাগবত প্রভুর কাছ থেকে শুনবো। নিচে মনে হয় প্রসাদ যারা